আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা, আপনাদের আজকে দেখাবো নাটোরের বিখ্যাত রানী ভবানী রাজবাড়ি, যেটা নাটোর শহরের বঙ্গজলে অবস্থিত। তো চলুন আমরা মেন গেট দিয়ে ঢোকার জন্য সামনের দিকে এগিয়ে যাই। তো আজকে আপনাদের নাটোর রাজবাড়ি, রানী ভবানী রাজবাড়ি পুরোটা আপনাকে ঘুরিয়ে দেখানো হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দিঘি। এই দিঘিগুলো কিন্তু রাজাদের নিরাপদ দেওয়ার জন্য একটি সুন্দর একটা মাধ্যম। আমরা প্রথমে চলে আসলাম নাটোর রাজবাড়ির গেট, মেন গেট। এই গেট দিয়েই আজ ছাড়া মোটামুটি 200 বছর আগে কিংবা তারও বেশি সময় আগে রাজারা ঢুকতো। যে পাশে আরেকটি আপনার গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমান সময়ে এই ভবনটা করা হয়েছে, এটা আনন্দ ভবন নামে পরিচিত। এটাতে মূলত বিভিন্ন আপনি প্রোগ্রাম করতে পারবেন। যারা বাইরে থেকে ট্যুরিস্ট আসছে তারা এখানে সময় কাটাতে পারবেন। এর মধ্যে আপনার বিভিন্ন অফিসিয়াল মিটিং এবং পারিবারিক যে ছোট ছোট গেট টুগেদারগুলো হয় সেগুলো করতে পারবেন। এছাড়া আপনি বন্ধুবান্ধব নিয়ে এই জায়গাগুলোতে ঘুরতে পারবেন। তো এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজার আমলের সেই ফুলের যে বাগান, সেই বাগানটা। এখানে রাজার সময় রানী ভবানী যখন এই রাজ্যে ছিলেন, তখন এখানকার ফুল দিয়ে তার পুজোর ডালা সাজানো হতো। তো সেখানে আমি ঢুকতে পেরে, আমি ঘুরতে পেরে খুবই ভালো লাগছে। তো আপনারা আসবেন, আর কিছুদিনের মধ্যে এই ফুল বাগানটা একদম ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। তো চলুন দেখি রাজবাড়ির মধ্যে কি কি আছে। রানী ভবানী তিনি এই রাজবাড়িটাকে কেমন করে সাজিয়েছিলেন সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি। তো প্রথমেই আমরা গেট দিয়ে ঢুকতেই দেখছি বিশাল বড় বড় গাছ। কিন্তু একটা মজার বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই গাছগুলোতে প্রচুর পরিমাণ অতিথি পাখি আছে, যেগুলো একদম গাছপালার ডালগুলোকে ভেঙে চুরে ফেলছে। কারণ তারা তো অনেক ওয়েট, একটা পাখি, অনেক বড় বড় পাখি। এই শীতকালে তারা এখানে এসে আশ্রয় নেয়। এই যে দেখুন একটি পিচ্চি কীভাবে সে যাচ্ছে, তো সেও খুব মজা পাচ্ছে। তো গাছগুলো অনেক পুরাতন, এই গাছগুলো মোটামুটি 100-200 বছরের পুরাতন গাছ হবে। তো অবশ্যই আমরা চলেন সামনের দিকে, যে মেন গেটটা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে। চলুন দেখি সামনের এই গেটে কি কি আছে। তো একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা যারা নাটোরে আসবেন অবশ্যই এই রানী ভবানী রাজবাড়িটাতে ঘুরে যাবেন। তো আমি এর ঠিকানা পুরোটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো দেখুন চারপাশে আসলে দিঘি অনেক বড় বড়। আর এই পাশটাতে আছে একটা মন্দির, যেখানে হয়তোবা রানীর রাজার আমলে এই মন্দিরগুলো তারা ব্যবহার করতেন। আসলে একটা রাজার মহল এবং একটা রাজার যে বাড়িগুলো তৈরি হতো, তার কিন্তু চারপাশেই তাদের জীবনের যত প্রয়োজনীয় দিকগুলো ছিল তারা সেগুলো তাদের এই রাজবাড়ির চতুর সাইডে সেগুলো তারা স্থাপন করে রাখতো। কারণ হচ্ছে যে রাজা ছিল সে একমাত্র ক্ষমতাধর ব্যক্তি ছিল, সে অন্য কোথাও কারোর কাছে নত হইতো না। তো এটাই হচ্ছে রাজাদের বৈশিষ্ট্য ছিল। এই যে আরেকটা প্রাসাদ দেখতে পাচ্ছেন, এটা হলো রাজার মেন প্রাসাদ। মূলত রাজা রানীরা এখানেই থাকতেন। তবে রাজাদের অনেক পরিবার ছিল, পরিবার বলতে পারেন। সেটা হচ্ছে যে তাদের অনেকগুলো বউ থাকতো, তারা ছোটতর বড়তর এমনভাবে আসলে তারা রুমগুলো আলাদা করে দিত।
এখন যেমন বাসা চেঞ্জ করে দেয় যে ওই বাড়িটা ছোট পক্ষের, ওই বাড়িটা বড় পক্ষের। তো এই যে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের একটি গেট, তো ওখানে আমরা দাঁড়াতে না দাঁড়াতেই ঘোড়ার গাড়ি চলে আসলো রাজবাড়িতে। আমার মনে হচ্ছে যে আমি রাজা, সেই আমাকে নেওয়ার জন্য ঘোড়ার গাড়িটা রেডি হয়ে গেছে। তো ভালোই লাগলো আসলে এই মুহূর্তটা, যে রাজা রাজা একটা ভাব। তো চলুন আমরা সামনে আরও কী কী আছে সেগুলো দেখতে থাকি। তো আসলে এগুলো অনেক পুরাতন স্মৃতি জড়িয়ে আসছে। এগুলো জায়গাতে আসলে আসলে অতীতকে কতটা মিস করতে হয় আমাদের, সেটা আসলে আসলেই বোঝা যায়। দেখুন যে আগের যুগের সিঁড়িগুলো কত চিকন, যে আমার মতো একজন চিকন মানুষই সিঁড়িতে আসছে না। তো সে সময় আসলে তারা কেমন করে উঠতো সঠিক আমি বলতে পারবো না। তো রাজবাড়ির মধ্যেকার পরিবেশগুলো অনেক ভালো, প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক পুরাতন পুরাতন গাছ, অনেক বড় বড় গাছ এবং বিভিন্ন গাছ আছে। এই যে সামনে যে মুক্ত মঞ্চটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু মূলত মেন আকর্ষণ বর্তমান সময়ে। তো এখানেই বর্তমান সময়ে যে পহেলা বৈশাখ এবং বিভিন্ন উৎসবগুলো হয় সেগুলোর মূল মঞ্চই এই মঞ্চটা, এটাকে মুক্ত মঞ্চ হিসেবে পরিচিত। তো এই যে চারপাশে দোকানপাট দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন পর্যটকরা আসে, তারা বিভিন্ন সময় নাটোরে এসে এই জায়গাগুলোতে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করেন এবং নাটোর শহরে আসলেই তারা কিন্তু তিনটা জিনিস সবসময় উপভোগ করার চেষ্টা করে। এক হচ্ছে এই আমি যেখানে আছি এটা হচ্ছে রানী ভবানী রাজবাড়ি, আর আরেকটা আছে উত্তরা গণভবন, সেটা দীঘাপতিয়াতে অবস্থিত, মোটামুটি 3-4 কিলো দূরে এখান থেকে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে মজার জিনিস খাবার, সেটা হলো কাঁচাগোল্লা। তো নাটোর শহরে তিনটা বিখ্যাত জিনিস। আর এই যে যে রুমটাতে দেখতে পাচ্ছেন এটাতে আমি এক রাত ছিলাম 2011 সালে। কোনো এক কারণে আমাকে এখানে একটি রাত থাকতে হয়েছিল। তো আমার সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে আমি আসলে একটা রাত ছিলাম, আমার জীবনটা আসলে ধন্য আমি মনে করি, যে আমার মতো একটা সামান্য একজন ব্যক্তি, ছোট্ট একটি মানুষ আমার ভাগ্যে রাজবাড়িতে একটি রাত কাটাইতে পারছি। তো সেই দিন আমার খুবই ভয় ছিল, ভয় লাগছিল, কেননা যে এই রাজবাড়ির মধ্যে শুনশান, এখন তো অনেক মানুষ থাকে, আমি ছাড়া আরও 12-13 বছর আগে আমি ছিলাম 2011 সালের পহেলা বৈশাখের দিন। তো যাই হোক, এই যে মুক্ত মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মুক্ত মঞ্চেই কিন্তু সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করা হয়। এখান থেকে আপনি যত নাট্য এবং গান নৃত্য বলেন সবগুলো এখানে পরিচালনা করা হয়। এছাড়া আপনাদের যে আমি আমার সামনের যে রুমটা দেখাচ্ছি, যে বিল্ডিংটা দেখছেন একদম পুরাতন বিল্ডিং, এটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিল্ডিং ছিল রাজার আমলে। এটাতে কী ছিল, এটাতে মূলত ছিল সেই যুগে রাজার যুগে যখন মানুষকে সাজা দেওয়া হইতো, তো তখন এই রুমগুলোতে নিয়ে আসা হইতো। আর এই যে এখানকার এই বিল্ডিংগুলোর কাজ দেখুন, আসলে এগুলো দেখলে আপনার শরীরের লোম খারাপ হয়ে যাবে, কেননা যে এই কাজগুলো এত সুন্দর করে সে আমলে করা হয়েছে। আজ ছাড়া 200 বছর আগে এটা পরিত্যক্ত হওয়ার পরেও কিন্তু এখনও সুন্দরভাবে এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। তো এগুলো নষ্ট হওয়ার একটাই কারণ, যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায় তখন কিন্তু তারা এই বিল্ডিংগুলো নষ্ট করে থুয়ে গেছে।
এবং যুদ্ধের সময় কিন্তু এই বিল্ডিংগুলোতে অনেক বম টম মেরে তারা নষ্ট করে গেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুহা। সেই সময় এই গুহা দিয়েই এই ভিতরে অনেক গভীরে নিয়ে গিয়ে আসামিদের রাখা হতো, যেন আসামিরা এখান থেকে না পালাতে পারে। তো এটা দেখে যদিও অনেকে ভাববেন এটা হয়তোবা টয়লেট ছিল, কিন্তু না, এর মধ্যে গুহা ছিল, কিন্তু এই গুহাটা অনেক আগেই বন্ধ করে, এটা কেউই এখনো দেখতে পায়নি। তো আপনাদের দেখাবো যে এই সিঁড়িগুলো কেমন, দেখেন এই সিঁড়িগুলো আসলে কত উঁচু, একদম খাড়া। আমাকে কিন্তু একদম স্ট্রেট খাড়া হয়ে উঠতে হচ্ছে। আসলে এখনকার সময় এই সমস্ত সিঁড়ি কেউই করে না, এবং সিঁড়ির সিস্টেমটা দেখুন, মাথায় নষ্ট। দেখুন আমি একদম লাস্টে দাঁড়িয়েছি ছাদের উপরে, খুব ভয়ানক লাগছে আমার এখানে দাঁড়াইতে। তারপরে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদের দেখালাম। আর আমি যেটা বলছিলাম, এই এই কক্ষটাতেই, এই বিল্ডিংটাতেই কিন্তু সেই সময়কার যারা আসামি ছিল, যারা সাজাপ্রাপ্ত ছিল, তাদের রাখা হতো, এবং এই সিঁড়ি ব্যবহার করে তারা উপরে উঠতো এবং নিচে নামতো, এবং এখান থেকে সাজা কার্যকারিত করে তারপরে তাদেরকে বিভিন্ন সাজায় দোষী সাব্যস্ত করে বিভিন্ন স্থানে তাদের প্রেরণ করা হতো। আর এখানেই তাদের মৃত্যুদণ্ড হোক এবং তাদের জেল হোক, এখানে এই মাঠ থেকেই তাদেরকে পরিচালনা করা হতো। এই যে একটা কূপ দেখতে পাচ্ছেন, তো এই কূপে আমি গল্প শুনেছি, তো আসলে বাস্তবতা আমি কিছুই জানি না। এখানে নাকি তো এই জায়গাটা আসলে আমার আসলে হতাশ লাগে যে আসলে এগুলো কি কাজে ব্যবহৃত হতো। এটা যদিও এখন নষ্ট হয়ে গেছে, এখন সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তো আসলে রাজাদের সময় তাদের পরিচালনা চিন্তা ভাবনা ছিল অন্যরকম। তো সঠিক আমি নিজেও জানি না ওটাতে কি করা হতো। তো অনেকে বলতো যে ওই জায়গাতে নাকি অনেককে ফেলে দেওয়া হতো, তো আমি শিওর না। এই যে দেখুন আরেকটি বড় বিল্ডিং, এখানে কিন্তু রাজার আরেকটি পরিবার থাকতো। এটা ছোটতর রাজপ্রাসাদ। এটা হচ্ছে আমার মতে, এটাতে হয়তোবা ছোট পক্ষের পরিবার থাকতো। তো যাই হোক, সেই সময়কার কাজগুলো যে এখনও একদম সুন্দর আছে। আসলে এই ডিজাইনগুলো দেখলে অনেক মন জুড়ে যায়। তো দেখুন এখানে লেখা আছে ছোট তরফ। আসলে ছোট তরফ বলতে আমরা যেটা বুঝি, হয়তোবা ছোট বউ এবং ছোট বউয়ের পরিবার থাকতো এই বিল্ডিংটাতে। এখানে দেখুন শালীনতা বজায় রাখুন। আসলে বর্তমান সময়ের পরিবেশ তো আপনারা সবারই জানা। তো আসলে অনেক গেট, অনেক সুন্দর সেই সময়কার কারুকাজ। একটা পরিবারের জন্য একটা বিল্ডিং করে তার চারপাশ দিয়ে গেট করে দেওয়া, আসলে অ্যামেজিং। এগুলো জায়গাতে আসলে সেই অতীতের মানুষের চিন্তা ভাবনাগুলো আপনার মন আপনাকে চেঞ্জ করে দেবে, যে আসলে সেই সময়কার চিন্তা ভাবনাগুলো কেমন ছিল আর এখনকার চিন্তা ভাবনাগুলো কেমন। তো আসলে মানুষ চেঞ্জিং, মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায়। হয়তোবা আমরা এখন যেটা ভাবছি সামনের দিনে এটাও এর চেয়ে আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার অনেক ভালো লেগেছে এই রাজবাড়িতে ঘুরে ঘুরে। যদিও সময় কম ছিল জন্য আমরা বেশি সময় দিতে পারিনি, তো তারপরে আমরা চেষ্টা করেছি যে চারপাশটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। জানি না কেমন হয়েছে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। নেক্সট টাইমে যেন এর চেয়ে ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। তো আসলে এখানে আপনার পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবেন, খুবই ভালো লাগবে। কারণ আছে এর চারপাশটা অনেক সুন্দর, এবং
আহ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হয়ে আছে, চারদিককার গাছপালা এবং সব কিছু মিলে অনেক সুন্দর। সবাই মজা করবেন, ভালো থাকবেন, ভালোবাসা দিবেন ইনশাল্লাহ। তো আসলে আমরা সবসময় আমাদের পরিবারের জন্য আমরা ছুটে চলি, তো জীবন সংগ্রামে আমাদের ছুটে চলতে হবে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতের জন্য ভালো কিছু রেখে যাব, যেটা আমাদের পরবর্তী প্রজন্ম এই রাজবাড়ির মতো স্মৃতি নিয়ে আমাদেরকে স্মরণ করতে পারে। তো এইখানে দেখুন, যারা পর্যটক আসে এবং যারা কাপল, তাদের জন্য সুব্যবস্থা আছে। তারা শোপিস থেকে শুরু করে বিভিন্ন ফুল ফল এবং আহ, বিভিন্ন উপহার তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। স্মৃতি হিসেবে অনেক কিছু নিয়ে যেতে পারবেন এই সমস্ত দোকান থেকে। যদিও এখানে একটু দামটা বেশি হয়তো বা, তো যাই হোক, টাকাটা বড় কথা না, বড় কথা একটা স্মৃতি সারা জীবন টেনে নিয়ে যাওয়া যায়। তো এই জন্যই আমরা চাইবো যে আমরা যেখানে যাব, যখনই যাব, অবশ্যই সেখান থেকে ভালো কিছু স্মৃতি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখুন, আসলে রাজাদের চিন্তা ভাবনা এবং তাদের কারুকাজ, তাদের মেধা, এগুলো তো আসলে তাদের মেধা বলছি যে সেই সময়কার মানুষের চিন্তা ভাবনা এবং তাদের কারুকাজগুলো দেখুন কি সুন্দর। আচ্ছারা মোটামুটি 200 400 500 বছর আগেকার এইসব কাজগুলো এখনও অনেক সুন্দর আছে, যেটা বর্তমান সময়ে 50 বছর হইলেই হয়তো বা নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আসলে সেই সময়কার সব কিছুই ভালো ছিল, তখনকার মানুষের মনও ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। তো